আচ্ছা, অনেকেই হয়তো আপনারা জয়েন করছেন। আমরা আজকের আলোচনাটা শুরু করি, পরে যদি কেউ জয়েন করতে থাক। সো আজকে আমাদের হচ্ছে ফার্স্ট যেই জিনিসটা সেট করতে হবে সেটা হচ্ছে আমাদের সেমিস্টারে একটা প্ল্যান করতে হবে। কারণ হচ্ছে আমাদের সময় খুব কম, সিলেবাস খুব বেশি, এটার একটা ব্যবস্থা করতে হবে। আর যেটুকু আমি দেখলাম, আজকে আপনাদের হচ্ছে 21 আগস্ট, এরপরে ম্যাক্সিমাম আমাদের যেই কয়টা দিন আমরা পাবো সেটা হচ্ছে 28 আগস্ট, দেন হচ্ছে আমাদের 4 সেপ্টেম্বর, দেন বুধবার যদি ক্লাসটা থাকে তাহলে হচ্ছে 11 সেপ্টেম্বর, দেন 18 সেপ্টেম্বর, দেন হচ্ছে আমাদের 25 সেপ্টেম্বর। ধরে নিচ্ছি যে আমরা অক্টোবরের ফার্স্টে যদি মিট হয়, যদিও এটা কিছুই জানি না আমি, বাট একটা জাস্ট গেস। সো দ্যাট মিনস আমরা হচ্ছে টোটাল 5 উইকস পাচ্ছি। সো এই 5 উইকসের মধ্যে আমাদের মিডের সিলেবাসটা কভার করতে হবে। তো এখন হচ্ছে আপনাদের যেটা ডিসাইড করতে হবে যে সিলেবাস কি আপনারা শর্ট করতে চান না হচ্ছে পুরাটাই রাখতে চান। যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। মেনলি হচ্ছে আমাদের নর্মালি যে টপিকগুলো থাকে, যে প্রথম একটা টপিক থাকে আমাদের যে ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, টাইপস অফ মেশিন লার্নিং অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস, মানে এই পুরো টপিকটাই হচ্ছে আপনার একটু রচনামূলক টাইপের। আপনাদের মিড টার্ম ফাইনাল দুই জায়গায় হচ্ছে 5 মার্কসের একটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে আপনার এর মধ্যে থেকে থাকে। দেন আমরা হচ্ছে একটা অ্যালগোরিদম দেখবো হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার, এটা খুবই সিম্পল। তারপরে দেখবো হচ্ছে আমরা ডিসিশন ট্রি দিয়ে কিভাবে ক্লাসিফিকেশন রিগ্রেশন করা যায়। দেন আমরা লিনিয়ার রিগ্রেশনের একটু ডিটেইলে যাব, গ্রেডিয়েন্ট ডিসেন্ট এইসব অ্যালগোরিদম ইউজ করে। মোটামুটি এই পর্যন্ত হচ্ছে আপনাদের সিলেবাস। সো মিড টার্ম সিলেবাসটা আপনার কাইন্ড অফ এরকম আর কি, প্রতিবার এরকমই থাকে। আমার সাজেশন হচ্ছে এটা শর্ট করাটা ডিফিকাল্ট, মানে একটা অ্যালগোরিদম যদি কম শেখেন ব্যাপারটা আর কি ঠিক হয় না। স্পেশালি ধরেন 4 আর 5 নাম্বার, এইটা যদি না শেখেন আপনারা পরে মিডের পরে যেই টপিকগুলো আছে সেগুলো পারবেন না, কারণ মিডের পরে লজিস্টিক রিগ্রেশন এইসব সব হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। একটা লেকচার যদি আমরা কমাই, খুব বেশি হলে কে নিয়ারেস্ট নেবার কমাইতে পারবো, বাট বাকি সবই আপনার ডিপেন্ডেন্ট, পরের টপিকগুলো আগেরগুলোর উপর ডিপেন্ডেন্ট। সো এই হচ্ছে নর্মালি মিডের সিলেবাস থাকে। আপনার দেখতে কম মনে হইলেও নর্মালি হচ্ছে আপনার এই টপিকটা হচ্ছে একটা ক্লাস লাগে, কে নিয়ারেস্ট নেইবারটাও একটা ক্লাস লাগে, ডিসিশন ট্রি আপনার প্রায় 2 থেকে 3টা ক্লাস লাগে, আর এইখান থেকে আপনার ক্যালকুলাস এগুলো একটা ক্লাস, তারপর হচ্ছে সিম্পল মাল্টিপল রিগ্রেশন 2-3টা ক্লাস লাগে অ্যাটলিস্ট। তো আমার যেটুকু মনে হয় যে কভার করা যাবে, খুব একটা ডিফিকাল্টি হবে না যদি আমরা এই প্রত্যেকটা ক্লাস যদি আমরা করি। বাট আপনাদের কোনো এখানে মতামত থাকলে বলতে পারেন যদি কোনো সাজেশন থাকে। স্যার, আমাদের সামনে যে মানে ফাইনাল পর্যন্ত যে প্রায় 2-2.5 মাসের মতো টাইম আছে, ওই টাইমে কি মানে আমাদের মেশিন লার্নিং এর মেইন কনসেপ্ট গুলো কি শেখা পসিবল, যেহেতু অনেকটা সময় চলে গেছে? আপনাদের এখন যেটা বলতে হবে, আপনারা কি শিখতে চান কিনা। জি স্যার, আমরা তো শিখতে চাই। মানে অনেকের হচ্ছে একটা ইয়ে থাকে যে সময় কম, বেশি যাতে সিলেবাস না দেওয়া হয়, এরকম যদি কোনো কোশ্চেন আপনারা বা সাজেশন রেখে ফেলেন তাহলে ঝামেলা হবে। বাট আপনারা যদি সব শিখতে চান তাহলে ওটা কোনো সমস্যা না। বাট সবকিছুই হচ্ছে আপনাদের একদম শুরু থেকেই ক্লিয়ার থাকতে হবে, পরে যায় বললে ঝামেলা। তো সো মেইন কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে আমাদের যে সিলেবাসে কোনো শর্টকাট আনতে চাচ্ছেন কিনা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিসাইড করতে হবে। যদি আপনার সিলেবাসে শর্টকাট আনতে না চান তাহলে হচ্ছে আমাদের এই ক্লাস সংখ্যা কোনো ম্যাটার করে না, দরকার পড়লে আমরা আলাদা ক্লাস করে এটা কভার করে দেবো। আর হচ্ছে যদি শিখতে চান শিখতে পারেন, হয়তো হচ্ছে আপনার আমি সব পড়াইলাম, আপনাদের সিলেবাস কমপ্লিট করলাম, বাট অবভিয়াসলি আপনাদের পরীক্ষায় সব নাও থাকতে পারে, কারণ আদার সেকশন আছে যেগুলো আমি নিচ্ছি না।
সো হতে পারে আপনার পরীক্ষার সিলেবাসটা শর্টই থাকুক কিন্তু আপনার কন্টেন্ট বেশি থাকলো, এরকম হবে আর কি। এটাই বেটার হয় স্যার মেবি। সো দ্যাট মিনস হচ্ছে আমরা সিলেবাসে কোনো শর্টকাট আনতেছি না, এটা ফুল থাকবে, বাট হচ্ছে আমাদের পরীক্ষার সিলেবাসটা লিমিটেড থাকতে পারে, ডিপেন্ড করে হচ্ছে আমার অন্য সেকশনে কতটুকু কভার হয়েছে। তো এক্সাম সিলেবাসটা আপনার লিমিটেড থাকতে পারে, থাকতে পারে না, থাকবে, কারণ সব হয়তো সবাই কভার করবে না। সো দ্যাট মিনস এইটা আমাদের ডান। দেন হচ্ছে আমাদের কুইজ, আমাদের 3টা কুইজ নিতে হবে। সো এইটার ব্যাপারে আপনাদের কি মতামত, যে মিডের আগে মিডের পরে মিলায় হচ্ছে কবে কি করতে চান? স্যার মিড যদি অক্টোবরের দিকে হয় তাহলে সেপ্টেম্বরের মধ্যে দুটো নেওয়া কি পসিবল? আপনারা চাইলে হবে, আমার কারণ আমার যে কুইজগুলো হয় এগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম 20 মিনিটস, 15 মার্কস, 20 মিনিটস, মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস। হ্যাঁ, স্যার তাহলে এগুলো মিডের আগে দিয়ে ফেললে মনে হয় ভালো হয়। দেখেন চিন্তা করে। আরেকটা যেটা হবে, ধরেন আপনার যদি কুইজ 3টার জন্য, তো আমাদের অবশ্য বেশি সময় লাগবে না, একটা ক্লাসে 20 মিনিট, ধরলাম আধা ঘন্টা, 20 মিনিট কুইজ, খাতা নেওয়া দেওয়া এগুলো তো আধা ঘন্টা ধরলাম। সো আমাদের টোটাল একটা ক্লাস হয়তো এই কুইজের জন্য যাবে, সমস্যা হবে না যদি আপনারা মিডের আগে 3টা কুইজই চান, বাট না চাইলে পরেও দেওয়া যায়। মিডের আগে দুইটা স্যার তিনটা না হলে দুইটা যাতে হয় আর কি। তিনটা বেশি হয়ে যাবে, দুইটা হলে মেবি ভালো হয়। তাহলে হচ্ছে মিডের আগে। আমাদের মিডের আগে হচ্ছে 2টা কুইজ, আর ফাইনালে হচ্ছে আমাদের একটা কুইজ। মিডের আগে যদি আপনারা 2টা কুইজ দেন তাহলে আমি বলেই দিতে পারি যে হচ্ছে আপনার কুইজ 1টা হবে হচ্ছে ডিসিশন ট্রির উপর, আর কুইজ 2টা হবে হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশন বা টোটাল রিগ্রেশনের উপর। এগুলো বলে দিচ্ছি কারণ হচ্ছে আপনারা বিএলসি তে গেলে দেখবেন আমার প্রত্যেকটা টপিকের লেকচার হচ্ছে ভিডিও দেওয়া আছে। জি স্যার, সুবিধা সেলফ স্টাডি করতে চান আগেই করে রাখতে পারেন। তারপরে হচ্ছে আপাতত মিড ফাইনালের কোশ্চেন দিয়ে রাখছি, একটু পরে হচ্ছে আমি প্রিভিয়াস যত কুইজ আছে হাবিজাবি আছে সব আপলোড করে দিব, আপনারা চাইলে ফ্রি টাইমে আপনারা আগায় রাখতে পারবেন। স্যার কুইজকে 4টা নেওয়া যায়, বেস্ট চয়েস। 4টা তো প্রতিবার নেওয়াই লাগে ঘুরে ফিরে, কারণ কুইজ 1 2 3 দেখা যায় অনেকেই দেয় না, তো লাস্টে একটা নেওয়াই লাগে। কিন্তু এটা এবার শিওরলি বলতে পারতেছি না কি হবে, বাট এটা আমরা অপশনে রাখলাম, প্রতিবারই নিই, সেটা আমরা একটা অপশনে রাখলাম, বাট এটার কোনো গ্যারান্টি নেই যে আর মেইন যদি হয়ও এটার সবসময় আমি যেটা করি হচ্ছে আপনার সিলেবাস থাকে হচ্ছে অল, সব মানে ফাইনালের সব, কোনো স্পেসিফিক ইয়ে থাকে না আমার, তো এটাও মাথায় রাখবেন। তো এইটা গেল। আর কুইজ 3 এর সিলেবাস মূলত আপনার থাকে হচ্ছে ক্লাস্টারিং অ্যালগরিদমগুলো, ক্লাস্টারিং প্লাস হচ্ছে নরমালি ক্লাস্টারিংই দিই, আর লজিস্টিক রিগ্রেশন, এগুলো ফিক্স ধরেন এখান থেকে কোশ্চেন থাকবে। আচ্ছা, সো মিডের কুইজ কোন কোন তারিখে দিবেন এটাও একটা ইয়ে করে রাখেন, কারণ সেই অনুযায়ী হচ্ছে আমার প্রিপেয়ার রাখা লাগবে। সো আমরা যেটা করতে পারি, আমার সাজেশন যে 11তে একটা, 25-এ একটা, তাহলে হচ্ছে আমরা দুই উইকে 4টা ক্লাস করে একটা কুইজ দিলাম, তারপর আবার এখানে 4টা ক্লাস করে লাস্ট হয়তো একটা কুইজ দিলাম, এটা একটা অপশন হতে পারে। স্যার এটা আপাতত এরকম মানে ফিক্স থাক, পরে হয়তো বা কোনো সমস্যা বা কিছু হলে পরে না হয় দুই একটা যে তাও একটা রাফ আপনাদের মেন্টাল প্রিপারেশনের জন্য হ্যাঁ জি স্যার, এটাই বলতেছি। বলে রাখলাম যে মেন্টাল ইমার্জেন্সি হলো তো ওটা চেঞ্জ হবে, ওটা কিছু করার নেই, বাট মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে 4টা লেকচারের পর একটা কুইজ, তারপর আবার 4টা লেকচারের পর একটা কুইজ। আর নেক্সট থাকে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন। আমি প্রেজেন্টেশন নিই না, অ্যাসাইনমেন্ট ওই মানে ওই রকম সাজে গুজে এসে আপনার প্রেজেন্টেশন দিবেন, ওটা আমি নিই না কোনোদিনই, কারণ ওটা মানে পুরো 1-2টা ক্লাস নষ্ট। সো এইটা আমি যেটা করি যে আমি আপনাদের একটা টপিক দিয়ে দিই,
স্পেসিফিক বিভিন্ন জনকে বিভিন্ন টপিক দিয়ে দিই, আপনারা হচ্ছে নিজেরাই স্লাইড বানাবেন, তারপরে নিজেরাই হচ্ছে প্রেজেন্টেশন রেকর্ড করে বিএলসিতে লিঙ্কটা আপলোড করে দেবেন, ওইটা দিয়ে মার্ক দিই, নাহলে অযথা আমাদের 2টা ক্লাস নষ্ট হয়। আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা স্পেসিফিক টপিক দিয়ে দিই, হ্যান্ড রিটেন। আর এখানে আমি যেটা করি যে মেইনলি হচ্ছে আপনারা কে কি করতেছেন আমার কোনো মাথা ব্যথা নেই অ্যাসাইনমেন্টে, কারণ এটা আপনাদের মার্কস দেওয়ার জন্যই আমি দিই। বাট একটা কাজ যেটা করি হচ্ছে যদি প্লেজিয়ারিজম পাই কোনো, মানে দেখলাম যে সবাই সেম জায়গা থেকে কপি পেস্ট করছেন, তাহলে হচ্ছে আপনারা একদম 0 পাবেন। জাস্ট এই একটা জিনিস আমি দেখি। আপনারা চ্যাট জিপিটি দিয়ে লেখেন, যা খুশি তাই দিয়ে লেখেন, নিজের মতো করে লেখেন, কোনো আপত্তি নেই, মানে নিজের তো কষ্ট করে লেখাই লাগতেছে, ওটার উপর মার্কস পাবেন। বাট যদি দেখে যায় একজন আরেকজনটা কপি পেস্ট করছে, চ্যাট জিপিটিতে প্রম্পটও লেখেন নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ডাইরেক্ট 0 পাবেন। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার স্লাইডে যদি কোনো প্লেজিয়ারিজম পাই, সিমিলার যদি কোনো ডায়াগ্রাম এইসব পাই, তো এখানে আপনারা 0 পাবেন, এটা হচ্ছে একদম ফিক্সড। এছাড়া আর কোনো মার্কিং নেই, এখানে জমা দিবেন মার্কস পাবেন। তো অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন কি মিডের পরে নেবেন না মিডের আগে করবেন, এটা হচ্ছে এখন আপনারা বলতে পারেন। যেহেতু স্যার মানে দেখেন এগুলা আপনাদের কোনো কষ্টের কিছু নেই, আপনাদের পড়াশোনা লাগবে না, কিছুই লাগবে না, আপনারা জাস্ট একটা 1-2 ঘন্টা একটু ইনভেস্ট করে যে টপিকটা দিব ওইটা দেখে কোনো জায়গা থেকে শিখে জাস্ট খাতায় লিখবেন, স্লাইড বানাবেন। সো এটা পরীক্ষার কিছু না এটা। সো এটা এখন মিডের পরে না আগে করতে চান সেটা ডিসাইড করুন। স্যার আগে দিলে ঝামেলা শেষ হয়ে যায়, কিন্তু স্যার অন্যান্য সাবজেক্টের বিষয়টা আমরা একটু দেখে তারপর শিওরলি জানাইলে ভালো হতো স্যার, কজ সব সাবজেক্ট যদি একবারে মিডের আগেই সবকিছু নিয়ে নিই তাহলে প্রেশার হয়ে যাবে, টাইমটাও লিমিটেড। তাইলে এইটা যেটা আমি করতে পারি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন, আমি তাহলে যেটা করতে পারি এটা হচ্ছে আমি বিএলসিতে আপনাদের ওপেন করে দিই, কোশ্চেন যে যা যা আছে সেটা আমি ওপেন করে দিই, তারপরে হচ্ছে আপনার ডেডলাইন রেখে দিই হচ্ছে আমি ধরেন ফাইনালের মাঝামাঝি কোনো একটা জায়গায়। সো যাদের ইচ্ছা মিডের আগে করে শেষ করে ফেলেন, তাদের ইচ্ছা ফাইনালের আগে বা মিডের পরে করে ফেলবেন, করতে পারেন। এটা করলে মানে ভালো হয় আর কি। স্যার এটা যখন বেস্ট যে সময় পাবেন তখন আপলোড দিয়ে দেবো। যদি ধরে নিই আমরা ফাইনাল 9-10 ডিসেম্বর এরকম শুরু হয়, তাহলে হচ্ছে আমি ধরেন এটার ডেডলাইন রেখে দেবো হচ্ছে 30 নভেম্বর, এর মধ্যে করে ফেলা উচিত আপনাদের দুইটা। তাহলে এটা হচ্ছে আমি আজকের মধ্যে আপলোড করে দিব, প্রিভিয়াস কুইজগুলো আপলোড করে দিব, আপনারা দেখতে থাকবেন। আর সিলেবাস কিন্তু যতটুকু দেখছি আসলে অনেক বড়, মানে লাস্ট সেমিস্টারে তো হচ্ছে আপনাদের বুধবারে ক্লাস করছিল, মানে সেমিস্টারে 50% ক্লাসের ছুটি ছিল, ওদের কিছু পড়ানো হয়নি। বাট আগের সেমিস্টারে যেটা দেখছি যে আসলে অনেক সবাই বলছে যে একটু সিলেবাসটা একটু বড় হয়ে যায়, বাট আমার মনে হয় শিখতে পারলে বেটার। আচ্ছা দেখা যাক, আমরা শুরু করি, বাট একটু রাখবেন যে হচ্ছে একটু সিলেবাস বড় হইতে পারে। সো এটা নিয়ে হচ্ছে আপনাদের প্যানিক করার কিছু নাই, কারণ আলটিমেটলি যায় দেখবেন বিডের আগে যখন বিডের সিলেবাসটা দিব আমি যেটুকু পড়াবো এটা 50%ই থাকে না সাধারণত, কারণ অন্য সেকশনে এত পড়ানো হয় না। সো ওইভাবে আমরা আগে, কিন্তু কুইজটা একটু কঠিন হয়, কারণ কুইজে আমি যা পড়াই ওইটুকু দিই। ধরেন আপনার লাস্ট সেমিস্টারের যেটা হয়েছিল মিডের সিলেবাস, যদি ধরেন লাস্ট সেমিস্টার আগের সেমিস্টারে ধরেন এগুলা কিছুই ছিল না ফাইনালে, এটা ছিল না, তারপর হচ্ছে সিম্পল রিগ্রেশন ছিল, বাট মাল্টিপল পলিনোমিয়াল এগুলা কিছু ছিল না, আর এগুলোও ছিল না, কারণ হয়তো অন্য সেকশনে পড়ায়নি। সো 50% হয়ে যায়। কিন্তু হচ্ছে আপনার এই জিনিসগুলো আমি টেস্ট করবো হচ্ছে কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন দিয়ে। সো এগুলো একটু ডিফিকাল্ট হয়, বাট মিড ফাইনালে আপনাদের এমনি ভালো করার কথা আর কি। তাহলে এইটুকুই হচ্ছে জাস্ট আজকে কনফার্ম করার জন্য যে কিভাবে আমরা আগাবো, এই আমরা ফলো করব। দ্যাট মিনস হচ্ছে তাহলে আমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেখানে হচ্ছে আমরা
নেক্সট যে উইকটা হবে সেখানে আমরা 2টা ক্লাস পাবো। 2টা ক্লাসে হচ্ছে আমরা 28 অগাস্ট যেটা হচ্ছে আমাদের ইন্ট্রো টু মেশিন লার্নিং যে টপিকটা, ইন্ট্রো টু এমএল, এটা হচ্ছে এক ক্লাসে হয়ে যাবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফার্স্ট একটা অ্যালগোরিদম দেখবো, এটা হচ্ছে আমাদের কে নিয়ারেস্ট নেইবার। এটা কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদমই না হুদাই, বাট হচ্ছে এটা মানে আপনার একটা মেশিন লার্নিং এর একটা সুন্দর একটা ইন্ট্রোডাকশন যে কিভাবে কি হয় না হয় সব এটা একটা অ্যালগোরিদম দিয়ে হয়ে যাবে। নেক্সট 4 সেপ্টেম্বরের যে উইকটা হবে এখানে হচ্ছে আমরা ফার্স্টে দিব হচ্ছে ডিসিশন ট্রি, সেকেন্ড ক্লাসেও আমাদের লাগবে হচ্ছে ডিসিশন ট্রি। 2টা ক্লাস লাগবে, 3টা ক্লাস লাগবে অ্যাকচুয়ালি। সো দ্যাট মিনস আমাদের কুইজ 1 হওয়ার পসিবিলিটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু এমএল, কেএনএন, ডিসিশন ট্রির উপর। 11 সেপ্টেম্বরেও আমরা হচ্ছে ডিসিশন ট্রি দিয়ে আরেকটা জিনিস দেখব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা যাব হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। 18 সেপ্টেম্বরের যে উইকটা আছে সেখানে আমরা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন দেখব। সেকেন্ড উইকে হচ্ছে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন দেখব। 25 সেপ্টেম্বরের যে উইকটা আছে ফার্স্ট ক্লাসে আমরা একটা রিভিশন দিব অল কন্টেন্টস, তারপর আমরা একটা কুইজ দিব। মানে এরা যদি সবকিছু খুব ঠিকঠাক মতো যায় তাহলে এটা হচ্ছে আমাদের প্ল্যান হতে পারে, বাট আর একটু বাদ পড়ে স্যার, এটা হবে না। এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের মডেল ইভালুয়েশন, মানে আমাদের মেশিন লার্নিং মডেল কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে এইসব দেখবো। আরো একটা টপিক বোধহয় বাদ পড়ে, সেটা হচ্ছে বায়াস অ্যান্ড ফেয়ারনেস। এটা জাস্ট একটা মানে সিম্পল একটা টপিক যে আমাদের মেশিন লার্নিং মডেলটা ফেয়ার কিনা বায়াস কিনা সব জাস্ট ছোট্ট একটু, এবং এখান থেকে আমাদের মার্কস থাকে 5 মার্কস এখান থেকে থাকে। সো এইটাকে কোনো একটা জায়গায় ঢুকাই দিতে হবে আর কি। মেবি এখানে কুইজ 20 মিনিট কুইজ নেওয়ার পর হয়তো এখানে বায়াস ফেয়ারনেস নিয়ে একটা ছোট্ট একটা লেকচার গেল আর কি, বায়াস অ্যান্ড ফেয়ারনেস। এই হচ্ছে আমাদের তাহলে একটা প্ল্যান থাকবে। মিডের পরীক্ষায় এই ইন্ট্রোডাকশন টু এমএল এখান থেকে 5 মার্কস একদম আপনাদের ওই কোর্স আউটলাইনেই নির্দিষ্ট করা আছে। দেন হচ্ছে আপনার কেএনএন অ্যালগোরিদম, ডিসিশন ট্রি অ্যালগোরিদম, গ্রেডিয়েন্ট ডিসেন্ট, সিম্পল মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ম্যাথ আছে। এই ম্যাথগুলো থেকে হচ্ছে আপনার 10 মার্কস থাকে, 15। তারপর এই যে মডেল ইভালুয়েশন থেকে আপনাদের 5 মার্কস থাকে, আর এই বায়াস ফেয়ারনেস থেকে আপনাদের 5 মার্কস থাকে। সো এই টপিকগুলো দেখেন খুবই ছোট্ট, জাস্ট একটু 5 মার্কস, এই 5 মার্কস আর এই মডেল ইভালুয়েশনের 5 মার্কস, 15 মার্কস আপনারা এমনিই পাবেন। জাস্ট এই 10 মার্কসের একটা ম্যাথ থাকে, কারণ এটা কেএনএন, ডিসিশন ট্রি বা লিনিয়ার রিগ্রেশন যে কোনো জায়গা থেকে আসতে পারে। এটার কেমন কোশ্চেন হয় এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আরো কিছু কোশ্চেন অ্যাড করে দেবো, দেখবেন ঘুরে ফিরে আমাদের ওই সেম প্যাটার্নেরই কোশ্চেন হয়, আহামরি কিছু নেই। আর হচ্ছে আর কিছু বাদ আছে না আর? আচ্ছা, এই ইয়েটা দেখাতে চাইছিলাম, তো একটা টেক্সট বুক আছে এখানে দেওয়া আছে, হ্যান্ডস অন মেশিন লার্নিং উইথ সাইকিট লার্ন। এটাতে আপনাদের মানে ম্যাক্সিমাম টপিক হচ্ছে আমরা এখান থেকে করাই। এটা দেখাচ্ছি কারণ হচ্ছে আর কিছু না লাগলো আপনাদের এই প্রথম টপিকটা ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, এইটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আসে। মানে এই চ্যাপ্টার 1টা আপনাদের টপ টু বটম যদি পড়েন কেউ তাহলে এখান থেকে 5 মার্কস চলে আসবে। যে চ্যাপ্টার 1 দ্য মেশিন লার্নিং ল্যান্ডস্কেপ, এই পুরো চ্যাপ্টারটা পড়লে আপনার মিডে 5 মার্কস, ফাইনালে 5 মার্কস, এর বাইরে কিছু দিই না আমরা। এবং এই চ্যাপ্টারের লাস্টে দেখবেন একটা এক্সারসাইজ আছে, 20-25টা কোশ্চেন আছে রচনামূলক টাইপের। বইয়ের একদম লাস্টে হচ্ছে সেই কোশ্চেনগুলো সুন্দর সলিউশনও দেওয়া আছে। প্রত্যেকবারই বলি যে এই 20টা কোশ্চেন রিডিং করে যান, 5 মার্কস পাবেন। প্রত্যেকবারই কেউই পড়ে না, ওই সবচেয়ে সিম্পল কোশ্চেনটাতে 5 মার্কস কেউ পায় না। আর এই পুরা জিনিসটার হচ্ছে যদি আপনার পড়তে কষ্ট হয় তাহলে হচ্ছে পুরা জিনিসটার লেকচার টপ টু বটম এখানে দেওয়া আছে। সো এটা আপনাদের মানে যদি কারোর সময় থাকে বা নেক্সট উইকে নেক্সট ক্লাস পর্যন্ত যদি কারোর আগায় রাখতে চান একটু, এইটা করে রাখতে পারেন। আপনার মিডও 5 মার্কস, ফাইনালও 5 মার্কস এখানে একদম গ্যারান্টি। আর বাকি টপিকগুলো যেমন ম্যাথ, কেএনএন, ডিসিশন ট্রি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই ম্যাথটা আবার আপনারা কোনো বইয়ে পাবেন না, কারণ এটা আমি আমার মতো করে করাই।
বাট ওটা আমার ওই ভিডিও লেকচারগুলো দেখলে ক্লাসও করাবো, ওটা সমস্যা হবে না। মডেল ইভ্যালুয়েশন, এটাও হচ্ছে টপিক খুবই স্পেসিফিক। এখানে গেলেই দেখবেন মডেল ইভ্যালুয়েশনের জন্য কি কি আছে, মিডের সিলেবাসে গেলেই দেখবেন। যেগুলা মিন অ্যাবসলিউট এরর, মিন স্কয়ার এরর পড়ানো হবে, এগুলো আর এমএসসি কনফিউশন ম্যাট্রিক্স, এই জিনিসগুলো জাস্ট এই যে 1 2 3 4 5 6 7 8টা জিনিস, আপনাদের 8টা সূত্র মুখস্থ রাখতে হবে, তাহলে এখান থেকে আপনার 5 মার্কস। সো এরকম করে আর কি, খুব একটা ডিফিকাল্ট না। আপনারা যদি চান এইটুকু সিলেবাস জাস্ট আপনারা 3 থেকে 4 ঘন্টা যদি জাস্ট বসেন, শেষ হয়ে যাবে, মানে পুরা মিড টার্মের সিলেবাস শেষ হয়ে যাবে। আর কেউ যদি নিজে নিজে পড়তে চান বা নিজে নিজে যদি আপনারা শিখতে চান, আমি সাজেস্ট করব হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং ইউডাসিটি, এই পুরা প্লেলিস্টটা দেখতে। মানে আমি শিখছি এটা দেখে, লিটারালি আপনার যদি শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করার নলেজ থাকে, তাহলে হচ্ছে আপনারা এখানে যা আছে সব বুঝতে পারবেন। এখানে মানে আমরা যে সিলেবাস কভার করি তার থেকে অনেক বেশি কভার করে। সো অনেক বড় একটা প্লেলিস্ট, বাট হচ্ছে মানে একদম বেসিক থেকে, মানে আপনার কোনো যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কোনো নলেজের কোনো দরকার নেই। যদি ইংলিশ ঠিক মতো বুঝতে পারেন, কিন্তু আপনার হয়ে যাবে। 494টা ভিডিও বা 2 মিনিট করে, টোটাল আপনার 6 থেকে 7 ঘন্টা আপনার পুরো সেমিস্টারের পড়া শেষ। এখানে যারা 6 থেকে 7 ঘন্টা যা শেখাচ্ছে, আমরা এক সেমিস্টারের থেকে এত শেখাতে পারবো না। আমি সাজেস্ট করব, এখন অনেক আনসার্টেনটি চলতেছে, ক্লাস হবে কি হবে না, কি হবে জানি না আমি, বাট যদি নাও হয় আপনারা পাশাপাশি এইটা দেখে নিজে নিজে শিখে ফেলবেন, মানে টাইম ওয়েস্ট করা যাবে না। আর এছাড়া কোনো রিসোর্স যদি নিজে নিজে শিখতে চান, কিছু একটা একটা ওয়েবসাইট মানে প্লে লিস্ট আছে, এটা হচ্ছে আপনার স্ট্যাটকুয়েস্ট। এই ওয়েবসাইট বা এই চ্যানেলটাও খুবই ভালো, মানে একদম মানে দেখতেছেন একদম কার্টুনের মতো, বাচ্চাদের মতো করে শেখায় একদম। যে কোনো টপিক, আপনার ধরেন গ্রেডিয়েন্ট ডিসেন্ট বললাম, আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্ট এখানে আছে দেখবেন, বাট মানে এত ইজি করে শিখায় আপনারা দেখলেই। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বুস্টিং, এবং লজিস্টিক রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট, মেশিন লার্নিং এর পুরো আছে। মানে এটা হচ্ছে আপনার আগের যে প্লেলিস্ট দেখালাম ওইটার থেকেও আরো ইজি করে দেখায়। সো এই জিনিসটা যে কোনো কনসেপ্ট, আপনি সিম্পল থেকে সিম্পল কনসেপ্ট আপনার যদি বুঝতে কষ্ট হয়, জাস্ট এখান থেকে দেখবেন, ওরা একদম ইজিলি, যত ইজিলি পারা যায় বুঝায় আর কি। এই দুইটা রিসোর্স আপনারা ফলো করতে পারেন যদি আপনারা ভিডিও দেখে শিখতে কমফোর্টেবল ফিল করেন। মানে সর্বোচ্চ, মানে এটা হচ্ছে আমার কাছে ভালো লাগছে। আর কেউ যদি অ্যাডভান্স লেভেলে যাইতে চান, তাহলে হচ্ছে আমাদের স্ট্যানফোর্ড মেশিন লার্নিং। এই এই প্লেলিস্টটা অ্যান্ড্রিউ নাগ, ও আমি যেগুলো পড়াবো এগুলো হচ্ছে আপনার সব এখান থেকে মিল পাবেন, ম্যাথগুলো আর কি। সো আমি শিখছি এটা থেকে আপনাদের পড়াবো এরকম করে আর কি। বাট এটা একটু অ্যাডভান্স হবে, মানে শুরুতেই উইদাউট এনি প্রিরিকুইজিট হয়তো এখানে যেতে আপনাদের কষ্ট হবে। কারণ আমি যেটা শিখাবো, ধরেন আমি যখন শিখছি এই একটা লেকচারের কিছুই বুঝি নেই, প্রতিটা জায়গায় জায়গায় আটকেছি। সো ওই কনসেপ্টগুলো আবার আমি ধরেন ওই আগের রিসোর্সগুলো যেগুলো ইজি ভাবে বুঝে, ওইখান থেকে অল্প অল্প করে বুঝে বুঝে আবার আসছি। সো ডিরেক্ট কেউ এখানে আসলে এই জিনিসটা করতে হবে, বুঝবেন না স্বাভাবিক, কিন্তু ওইখানে থামতে হবে, থাইমে যে টপিকটা বুঝলেন না অন্য কোনো ইজি জায়গা থেকে ওই স্পেসিফিক টপিকটুকু বুঝে আবার এই লেকচারে চলে আসতে হবে। এরকম করে আপনার যারা শিখতে পারেন। মানে এই পুরা গাইডেন্সটা হচ্ছে যারা নিজে নিজে এটাকে এই সাবজেক্টটা আগাইতে চান। কারণ অবভিয়াসলি আমাদের কারিকুলাম বা ভার্সিটি এরিয়াতে সবাইকে নিয়ে আগাইতে হয়। সো সবসময় আমরা ওই স্পিডে আগাইতে পারবো না। হয়তো আপনারা একটু বেশি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, মনে হবে যে ক্লাসের পড়া ইজি হয়ে যাচ্ছে। সো তাদের জন্য হচ্ছে এই জিনিসটা। আর বাকিরা আপনারা যে ওই প্রথম 2টা প্লেলিস্ট দেখে, মানে ওদের মোটামুটি প্রত্যেকটা টপিকের উপরে ওদের একটা করে ভিডিও আছে, অ্যানিমেটেড ভিডিও আছে, সো সেগুলো দেখতে পারেন। আর যারা হচ্ছে মেশিন লার্নিং নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে, মানে ভবিষ্যতে হায়ার স্টাডিজে যাওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য আবার একটু ম্যাথ ফোকাসড হতে হবে। বাট এটা এই কোর্সের কোনো ইয়েই না, পার্টি না এটা। বাট যদি কেউ গাইডেন্স চান যে কিভাবে এটাতে মানে হাই ইম্প্যাক্ট রিসার্চের দিকে যাবেন, তাহলে আমি সাজেস্ট করব হচ্ছে ম্যাথ লাগবে। এবং এই ম্যাথের জন্য হচ্ছে আপনার বেস্ট হচ্ছে এই 3 ব্লু 1 ব্রাউন একটা আপনার প্লে লিস্ট আছে,
চ্যানেল আছে, মানে এটা একটা অ্যাওয়ার্ড উইনিং চ্যানেল ম্যাথমেটিক্সের উপর। দুইটা জিনিস আপনার লাগবে, সেটা হচ্ছে আপনার লিনিয়ার অ্যালজেব্রা আর হচ্ছে আপনার ক্যালকুলাস। সো এখানে দুইটা প্লেলিস্ট আছে, ইসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা, মানে এটা দেখলে আপনার বুঝবেন যে আপনার বাকি জীবনের পড়ে আসা লিনিয়ার অ্যালজেব্রা কিছুই না, সব ভুল শিখছেন, কোনো আইডিয়াই নেই আপনাদের। ক্যালকুলাস পড়ে আপনার মনে হবে আপনি কিছুই শেখেন নেই জীবনে, মানে অ্যাকচুয়াল জিনিস আমাদের কেউ শিখাইনি। সো এই দুটা জিনিস আপনাকে মানে মেশিন লার্নিং চান আর না চান, বাট আমি সাজেস্ট করবো আপনারা এটা একটু এক্সপ্লোর করে দেখেন যে ম্যাথ জিনিসটা আসলে কি। এই দুইটা শেখার পর তাহলে আপনাদের ওই মেশিন লার্নিং যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে সেটা তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন। আর এই তো মানে ম্যাথটা আর কি বোঝাটা তখন ইজি হবে আপনাদের। আই থিঙ্ক ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং এর জন্য এইটুকুই এনাফ। সো ক্লাসে যেটা করানো হবে এটা সবার জন্যই এনাফ, আমাদের লেভেল অনুযায়ী কন্টেন্টের জন্য এনাফ, বাট যারা একটু এক্সট্রা করতে চাবেন, কারণ মানে খুবই ইজি, মানে মেশিন লার্নিং আপনার যোগ বিয়োগ গুণ ভাগ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর ডিফারেন্সিয়েশন, এটা ছাড়া কিছুই নেই, মানে অ্যাটলিস্ট আপনার অ্যাডভান্স লেভেলে যাওয়ার মতো। এরপরে গেলে আরো অনেক কিছু আছে, বাট এইটুকু জানলেই হয়। সো আহামরি কিছুই না, 6 ঘন্টার মধ্যে আপনারা পুরো কোর্সের সেমিস্টারের সব পড়ার থেকে বেশি পড়ে ফেলতে পারবেন, যদি আপনারা ডিটারমাইন থাকেন যে আমি আজকে শুক্রবারে বসে 6 ঘন্টা টানা আমি লেকচারগুলো দেখে বুঝবো, শেষে আপনারা ক্লাসে আসার কোনো দরকার নেই আমার। সো এটা যারা করবেন তারা ওই অ্যাডভান্স লেভেল আস্তে আস্তে আগাইতে পারেন। আর বাকি যারা ইন্টারেস্টেড না মেশিন লার্নিং নিয়ে, তারা হচ্ছে নর্মালি ক্লাস ফলো করলেই হবে, আর 2-1টা ছোটখাটো বিষয় হয়েছে ওই প্লেলিস্টগুলো থেকে দেখে নিলে হবে। এইভাবে আগাইলে আই থিঙ্ক আমাদের মানে কিছু লাগে না, আর ইজি, বাকি সবই ইজি। তো এটার জন্যই মূলত আপনাদের সাথে বসা, যে একটা প্ল্যান করে নিয়ে আগাইলে আমি ওইভাবে সব রেডি করে রাখবো। আই থিঙ্ক মোটামুটি আমাদের প্ল্যান ঠিক আছে, জাস্ট এটা এখন এক্সিকিউট করা, কোনো দিন মিস না দেওয়া। আমি যদি মিস দিই আপনারা মিস দিতে দিবেন না, আপনারা যদি দেন আমি দিব না। সো এই ডেডলাইনটা মেনটেন করতে হবে, কারণ ডেডলাইন মেনটেন না করলে পরে আমাদের উপর, মানে আপনারও প্রেশারে পড়ে যাবেন, আমিও প্রেশারে পড়ে যাবো। সো দুই পক্ষ থেকেই হচ্ছে ডেডলাইনটা মেনটেন করতে হবে। সো এইটুকু বলার জন্যই আপনাদের ডাকা আজকে। আপনাদের আর কারোর কোনো সাজেশন কমেন্ট থাকলে বলতে পারেন। নেক্সট ওয়েডনেসডে থেকে আমরা ফিজিক্যালি ক্লাস হওয়ার কথা আর কি, হইলে হবে, না হলে আমরা অনলাইনে বসবো বা যেটাই হোক। নেক্সট উইক থেকে আমরা অ্যাকচুয়ালি এই প্ল্যান অনুযায়ী শুরু করব। বাট আই থিঙ্ক আপনাদের মেশিন লার্নিংটা একটু গুরুত্ব দিয়ে শেখা উচিত, কারণ হচ্ছে এখন মানে আপনারা সফটওয়্যার ডেভেলপার হইলেও আপনাদের বলবো যে হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে মেশিন লার্নিং এর একটা মডেল ঢুকাইতে। সো মানে এটা এখন প্যারালেল হয়ে গেছে, সফটওয়্যার ডেভেলপার মানে মেশিন লার্নিং মানে এখন সফটওয়্যার ডেভেলপার। আপনারা প্রথম ক্লাসে যখন পড়াবো, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং যখন পড়বেন, তখন হচ্ছে আপনারা দেখবেন একটা কথা, যে বইটা ওপেন করি, এটা একটা মিসকনসেপশন থাকে যে মেশিন লার্নিং হয়তো ম্যাথ বা হচ্ছে আপনার অন্য কোনো কিছু স্ট্যাটিস্টিক্স বা হাবিজাবি এইসব রিলেটেড সাবজেক্ট, সফটওয়্যার রিলেটেড সাবজেক্ট না, এরকম একটা কনসেপশন আপনাদের সবার মধ্যে থাকতে পারে, বা এরকম আমি দেখছি। বাট আপনারা যদি মেশিন লার্নিং এর ডেফিনেশন দেখেন, যে হোয়াট ইজ মেশিন লার্নিং, এই দেখেন এই কম্পিউটার প্রোগ্রাম, বাস, আর কিছু আমাদের দরকার নেই। সো মেশিন লার্নিং একটা কম্পিউটার প্রোগ্রাম, যেটা প্রোগ্রাম সফটওয়্যার ডেভেলপারদের লেখাই কাজ। সো দ্যাট মিনস হচ্ছে এটাই, মানে মেশিন লার্নিং আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের বাইরের কিছু না, যে এটা আপনি একটা থার্ড বা সেকেন্ডারি সাবজেক্ট হিসেবে ওভারলুক করে গেলেন, তা না। মানে একদম সফটওয়্যার ডেভেলপমেন্টের শুরু থেকেই এই মেশিন লার্নিং চলতেছে, সবাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানোর জন্যই সফটওয়্যার বানাইতে আসতেছে। সো দ্যাট মিনস লাগবে, আর এখন তো আরো কোনো অল্টারনেটিভ নেই। ম্যাক্সিমাম কাজই দেখবে এখন আপনি এই এআই এর এপিআই ইন্টিগ্রেশন করা। সো সেসব ক্ষেত্রে আপনাদের এই রিলেটেড নলেজ থাকলে আরো ভালো কাজে লাগবে আর কি। সো এটা সিরিয়াসলি নেওয়ার মতোই একটা সাবজেক্ট আমার মনে হয়, ইভেন ইফ আপনাদের কারো ইন্টারেস্ট না থাকে। অন্য কোনো দিকেও যদি কেউ যাইতে চান, ধরেন আপনার রোবোটিক্সে যদি যাইতে চান, সাইবার সিকিউরিটি যদি যাইতে চান, রোবোটিক্সে মানে রোবোটিক্স একটা ফাস্ট সাবজেক্ট, বাট ওটার একটা পার্ট হচ্ছে আপনার মেশিন লার্নিং এআই, কারণ রোবটে তো এআই লাগবেই। সাইবার সিকিউরিটিও এখন হচ্ছে আপনার এআই দিয়ে হয়ে যাচ্ছে, মানে ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। সো যেই দিকেই যান, আপনার মেশিন লার্নিংয়েও যান, সাইবার সিকিউরিটি যান, রোবোটিক্সে যান, যেই দিকেই যান ওই এআই লাগবেই। সো আই থিঙ্ক আপনাদের এটা একটু
ভালো করে শেখা উচিত। আর যেহেতু ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং কোনো ল্যাব নাই আমাদের এটা, সো এই বিষয়ে হয়তো কোনো আপনারা হেল্প পাবেন না বা ক্লাসরুমে কোনো হেল্প পাবেন না, বাট পাশাপাশি আপনারা পাইথন টাইথন শিখে রাখতে পারেন, পাইথনটা অ্যাটলিস্ট শিখে রাখতে পারেন। তো এইটুকুই, কারো কোনো কমেন্টস বা কিছু বলার থাকলে বলতে পারেন। ওকে, মনে হয় কারোর কিছু বলার নাই, তাহলে আজকে এটুকুই থাক। আমরা নেক্সট উইক থেকে হোপফুলি ফিজিক্যালি সামনাসামনি ক্লাস শুরু করতে পারবো। আর আমাদের তো কালকে ক্লাস আছে, কালকে ক্লাস তাহলে হবে না। ও আচ্ছা, আপনাদের কালকে ক্লাস আছে? জি স্যার। তাহলে কালকে ক্লাস থাকলে তো কালকে ক্লাসটা হবে, এত ভালো, আরেকটা দিন আমরা পাইলাম। তাহলে আরেকটা ক্লাস আছে কালকে। কয়টা দিয়ে ক্লাস? সেম টাইম 9:45। আচ্ছা, তাহলে কালকে আমরা ইন্ট্রো টু এমএল দিয়ে হচ্ছে শুরু করবো নি। তার মানে কালকেও খুব একটা প্যারা নেই আপনাদের, জাস্ট গল্পের মতো ক্লাস হবে। ভালো হয়েছে, কারণ মানে নেক্সট অ্যালগরিদম গুলো তো ম্যাথমেটিক্যাল, ওটা হচ্ছে সামনাসামনি হলে ভালো হয়। তো ঠিক আছে, এই ভালো হয়েছে। ওকে, তাহলে কালকে সেম টাইমে ক্লাস হবে। ওকে, ঠিক আছে, থাকেন তাহলে, কালকে দেখা হবে।